বাংলাদেশের কাছে হারের পর আইসিসির শাস্তির শঙ্কায় অস্ট্রেলিয়া। স্লো ওভার রেটের জন্য $44,000 ফাইনের সম্ভাবনা, কাটা যেতে পারে 4 চ্যাম্পিয়নশিপ পয়েন্ট। ডারউইনে টেস্ট দলের সাফল্যে অনুপ্রাণিত বাংলাদেশ এইচপি। আত্মবিশ্বাসী দল, জিততে চায় টপ এন্ড টি20। জাতীয় দলে ফেরার লক্ষ্য সাব্বিরের। ক্রীড়া ফেডারেশনগুলোকে জবাবদিহির আওতায় আনতে ভিন্ন পরিকল্পনা মন্ত্রণালয়ের। 2 দিনে 27 অ্যাডহক কমিটির সঙ্গে বৈঠক। 5 বছরের ক্যালেন্ডার চাইলেন প্রতিমন্ত্রী। এবং মৌসুমের শুরুতেই ধাক্কা খেল প্যারিস সেন্ট জার্মেই। ফরাসি কাপের ফাইনালে লেন্সের কাছে 1-0 গোলে হারল পিএসজি। 10 জনের দলের কাছে শিরোপা খুইয়ে হতাশ প্যারিসিয়ানরা। বাংলাদেশের কাছে লজ্জাজনক হারের পর আরও বড় দুশ্চিন্তায় অস্ট্রেলিয়া। ডারউইন টেস্টে আইসিসির নিয়ম ভেঙে বড় শাস্তির মুখে অজিরা। অস্ট্রেলিয়ান গণমাধ্যমের দাবি, স্লো ওভার রেটের কারণে $44,000 জরিমানা গুনতে হবে প্যাট কামিন্স, ট্রাভিস হেডদের। এছাড়া আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপেরও 4 পয়েন্ট কাটা যাবে অজিদের। 9 উইকেটে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়, আর অজিদের 149 বছরের টেস্ট ইতিহাসের সবচেয়ে বড় লজ্জা। প্যাট কামিন্সদের সব জায়গা থেকেই সইতে হচ্ছে সমালোচনা। এরই মাঝে এবার মাথার ওপর আইসিসির নিয়ম ভাঙার অভিযোগ। অস্ট্রেলিয়ার পুরো দলই এখন অপেক্ষায় বড় শাস্তির। ডারউইন টেস্টের তৃতীয় দিনে অস্ট্রেলিয়ার বোলিং করার কথা ছিল 90 ওভার, কিন্তু অজিরা করেছে 86 ওভার। 4 ওভার কম, আর এই 4 ওভারই অস্ট্রেলিয়ার জন্য বড় বিপদের শঙ্কা। আইসিসির নিয়ম অনুযায়ী নির্ধারিত সময় ওভার শেষ করতে না পারলে স্লো ওভার রেটে শাস্তির বিধান আছে, আর সেই হিসাবে প্রতি ওভারের জন্য ম্যাচ ফির 5% জরিমানা করা হতে পারে। অর্থাৎ অজিরা মোট 4 ওভার কম করেছে। পুরো দলের ম্যাচ ফির 20% জরিমানা হওয়ার শঙ্কায় অজিরা। একাদশের প্রত্যেক খেলোয়াড়ের $20,000 ম্যাচ ফির মধ্যে জরিমানা গুনতে হবে $4,000 অস্ট্রেলিয়ান ডলার। 11 জনকে গুনতে হবে মোট $44,000 বাংলা টাকায়, যার পরিমাণ প্রায় 39 লাখ টাকা। যদিও এমন দাবি পুরোটাই অস্ট্রেলিয়ান গণমাধ্যমের। তবে শুধু জরিমানায় নয়, অজিদের এই অপরাধের প্রভাব পড়তে পারে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলেও। 4 ওভার কম করার কারণে নিয়ম অনুযায়ী 4 পয়েন্ট কেটে নেওয়া হতে পারে অস্ট্রেলিয়ার। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে শাস্তির বিষয়ে কোনো ঘোষণা দেয়নি আইসিসি। ডারউইনে ম্যাচ রেফারি হিসেবে ছিলেন ক্যারিবিয়ান রিচি রিচার্ডসন। তার রিপোর্টের পরেই সিদ্ধান্ত নেবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে 84 পয়েন্ট নিয়ে এখন সবার উপরে অস্ট্রেলিয়া। তবে 4 পয়েন্ট কমলেও খুব একটা অসুবিধা হবে না অজিদের, কারণ পয়েন্ট পার্সেন্টেজ কমবে না। অন্যদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়ে 66.67 পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থান পাকাপোক্ত করেছে বাংলাদেশ। যদিও প্রথম ইনিংসে টাইগাররাও ধীরগতির বোলিং করেছে, তবে 53 ওভারে অজিদের অল আউট করতে পারায় শাস্তি থেকে বেঁচে যাচ্ছে বাংলাদেশ। বিপরীতে শান্তরা পুরো 183 ওভার ব্যাটিং করায় বিপাকে পড়েছে অস্ট্রেলিয়া। তবে অস্ট্রেলিয়ার এই পয়েন্ট হারানোর নজির এবারই প্রথম নয়। এর আগে 2020 সালে বক্সিং ডে টেস্টে 4 পয়েন্ট হারিয়েছিল অজিরা, যার কারণে সেই আসরে খেলতে পারেনি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। এদিকে ডারউইনে টেস্ট দলের সাফল্যে অনুপ্রাণিত এইচপি দলও টপ এন্ড টি20 সিরিজের শিরোপা নিয়েই ফিরতে চান তারা। এই টুর্নামেন্টে ভালো খেলে জাতীয় দলে ফেরার স্বপ্ন ক্রিকেটারদের। ব্যাট হাতে ঝড় তুলতে প্রস্তুত হার্ড হিটার সাব্বির রহমান। অস্ট্রেলিয়া মাটিতে এসে অস্ট্রেলিয়া ম্যাচ জিতা এবং 4 দিনের ম্যাচ শেষ করা, এটা আমাদের জন্য একটা বড় অ্যাচিভমেন্ট। ম্যাচ দেখছি অ্যাজ এ অডিয়েন্স হিসেবে এবং খুবই চমৎকার ফিলিং লাগছে, যে মনে হচ্ছে যে আমি মাঠে খেলতেছি। অবিশ্বাস্য জয়ের আনন্দ ভাগাভাগি করে নিতে ডারউইনে আরও এক দল সঙ্গী পেয়েছেন শান্তরা। জাতীয় দলের পাশাপাশি সেখানে অবস্থান করছে হাই পারফরমেন্স টিমও। টপ এন্ড টি20 সিরিজ খেলতে নর্দার্ন টেরিটরিতে এইচপি ক্রিকেটাররা। টুর্নামেন্টের আগে ন্যাশনাল টিমের সাফল্যে উজ্জীবিত গোটা দল। টপ এন্ড ক্রিকেটার হচ্ছে টি20, ওটা টেস্ট ম্যাচ ছিল। তারা যেটা খেলেছে তারা অবশ্যই একটা ভালো একটা অ্যাচিভমেন্ট করেছে। ও অ্যাচিভমেন্টের পাশাপাশি আমাদেরটাও, আমরা যদি ভালো মতো খেলতে পারি, ভালো মতো যদি কাপ নিতে পারি, একটা বড় অ্যাচিভমেন্ট আমাদের ক্রিকেট বোর্ডের জন্য এবং বাংলাদেশের জন্য। চেষ্টা করবো দুটো অ্যাচিভমেন্ট যেন একসাথে নিয়ে যেতে পারে ঘরে। টপ এন্ড টি20তে লাল সবুজের প্রতিনিধিদের প্রতিপক্ষ অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমি, অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি, হোবার্ট হারিকেন্স একাডেমি, হায়দ্রাবাদ কিংসম্যান একাডেমি, নর্দার্ন টেরিটরি স্ট্রাইক, ভিক্টোরিয়া সিএ একাদশ। এছাড়াও আছে নিউজিল্যান্ড এ এবং নেপাল জাতীয় দল। মাঠে নামার আগে টেস্ট দলের ক্রিকেটারদের কাছ থেকে ডারউইনের কন্ডিশন সম্পর্কে একটু আধটু ধারণাও নিচ্ছে এইচপি ইউনিট। মাঠ সম্বন্ধে, উইকেট সম্বন্ধে কথা হয়েছে, ওয়েদার নিয়ে কথা হয়েছে। আমার জন্য মানানিয়াটা একটু সহজ হবে, যেহেতু আমি 20 দিন আগে ইংল্যান্ড থেকে আসছি। যারা আছেন তারা খুবই প্রফেশনাল, তারা খুব তাড়াতাড়ি মানিয়ে নিতে পারবে আই হোপ। এই আসরেও অভিজ্ঞ দল পাঠিয়েছে বিসিবি। সাব্বির রহমানের পাশাপাশি আছেন শামীম পাটোয়ারি, রিপন মন্ডল, আব্দুল গাফফার সাকলাইন, হাবিবুর রহমান সোহান, জিসান আলম,
আলম, আবু হায়দার রনিরা, নেতৃত্বে ইরফান শুক্কুর। এই টুর্নামেন্টকে জাতীয় দলে ফেরার মোক্ষম সুযোগ হিসেবে দেখছেন তারা। পরামর্শ নিচ্ছেন মেন্টর মাহমুদুল্লাহ রিয়াদের কাছ থেকে। উনি যেভাবে আমাদেরকে মনিটর করতেছেন, যেভাবে আমাদেরকে সবকিছুভাবে পার্ট বাই পার্ট বোঝাচ্ছেন, আমার কাছে তো আসলে নতুন মনে হচ্ছে না, মনে হচ্ছে আমার কলিগই আমাকে বোঝাচ্ছে। সো অনেক দিন খেলেছি ওনার সাথে, 7-8 বছর খেলেছি। আমরা খুবই ফ্রিলি কথা বলতে পারছি এবং উনি আমাদের খুবই ফ্রিলিভাবে টিচ করছে। কত বলে 50টা করতেছে? আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় 20-22 বা 30 বলে করতে চাই অবশ্যই। বিসিবি আন্ডারে যত টুর্নামেন্টই হয় না কেন, যে প্লেয়ারই খেলে না কেন, এটা একটা মঞ্চ হতেই পারে এবং আমার কাছে সব সুযোগই, আমার কাছে ক্রিকেট ন্যাশনাল টিমে ফেরার জন্য সব মঞ্চই আমার জন্য। 9 দলের আসরটি মাঠে গড়াবে 21 আগস্ট, ফাইনাল 30 আগস্ট। অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়ে বিশ্ব ক্রিকেটে বড় বার্তা দিয়েছে বাংলাদেশ। বিসিবি সভাপতি তামিম ইকবালের চোখে এই জয় শুধু একটা ম্যাচের সাফল্য নয়, বরং দিন দিন উন্নতি করা টাইগারদের সামর্থ্যের প্রমাণ। আর এই অর্জনই বড় দলগুলোর বিপক্ষে আরও বেশি ভালো খেলার সুযোগ তৈরি করবে বলে বিশ্বাস বিসিবি সভাপতির। টাইগারদের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলাও অসম্ভব নয় বলে মনে করেন তিনি। এছাড়া এমন জয়ে বড় অঙ্কের আর্থিক পুরস্কারও পাবেন শান্ত মিরাজরা। এটা খালি একটা জয় না, এটা একটা খুব স্ট্রং মেসেজও যাচ্ছে। সো এটার জন্য উই আর ভেরি ভেরি হ্যাপি অ্যান্ড ভেরি হাম্বল টু। পুরো ক্রিকেট বিশ্বেই এখন আলোচনায় বাংলাদেশ। অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ের পর প্রশংসায় ভাসছে টাইগাররা। বিশ্বের প্রায় সব ক্রিকেট কিংবদন্তিরাই অভিনন্দন জানাচ্ছেন শান্ত বাহিনীকে। এই একটা জয় আর তাতেই বদলে গেছে বাংলাদেশ ক্রিকেট নিয়ে সবার আলোচনার ভাষা। অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে এমন সাফল্য যে বিশ্ব ক্রিকেটে বড় বার্তা দিয়েছে, সেটাই সবচেয়ে বড় প্রাপ্তি। মনে হয় এটা ট্রিমেন্ডাস উইন, ট্রিমেন্ডাস অ্যাচিভমেন্ট। অস্ট্রেলিয়ায় যে কোনো দলের জন্য ওখানে খেলাটাও অনেক কঠিন। 23 ইয়ার্স পর যেভাবে করে ক্রিকেট খেলে বাংলাদেশ টিম জিতেছে, দ্য ক্রেডিট absolutely 1000% goes to them. সভাপতির চোখে জয় কেবল একটা ম্যাচের ফল নয়, বাংলাদেশ যে প্রতিদিন উন্নতি করছে তারই বড় প্রমাণ। এখন স্বপ্ন হয়েছে অনেক বড়, টাইগাররা সহজ করেছে সভাপতির কাজ। 4টা টেস্ট দেশের মাটিতে আছে, 2টা টেস্ট সাউথ আফ্রিকার মাটিতে আছে, আরেকটা অস্ট্রেলিয়া সেকেন্ড টেস্ট। সো যদি যে ধরনের ক্রিকেট তারা খেলছে, এনিথিং ইজ পসিবল। আমার কাছে মোর ইম্পর্টেন্ট হলো যে ধরনের ক্রিকেট এখন ওরা তারা খেলছে আর কন্টিনিউটা করাটা ইজ মাচ মোর ইম্পর্টেন্ট। এফটিপি মিটিং আমার মনে হয় নেক্সট মান্থে হবে। সো এখানে যায় আমরা ইন্টারন্যাশনালি কীভাবে করে অন্য টিমগুলোকে কনভিন্স করে আরও ভালো ভালো সিরিজ নিতে পারি, এই ম্যাচটা উইল ডেফিনেটলি হেল্প আস to negotiate when we are negotiating with other teams. অজিদের দম্ভ চুরমার করে ডারউইনের সব সেশনে ডমিনেট করে জয় পেয়েছে বাংলাদেশ। সব ডিপার্টমেন্টে বিস্তার করেছে আধিপত্য। পুরো কৃতিত্বই তামিম দিলেন টিম ম্যানেজমেন্টকে। ভুলে যাননি স্থানীয় কোচদের অবদানের কথাও।